হোসাইন আবার কি বিয়াদব? তুই নামাজের ভিতরে আলে পাককে ডাকছিস আর নামাজের বাইরে এসে আলে পাককে ডাকিস। তুই তোর মতন মুনাফিক চিটিংবাজ ইসলামের ক্ষতি করছে। চিটিংবাজ ইসলামের ক্ষতি। কেমন ক্ষতি? আপনারা দরুদ শরীফ পড়েন, তাহিয়াতুল্লাহি ওয়া সালাতু ওয়াত তাইয়্যিবা আপনারা পড়েন না? সেখানে কেন বলেন ওয়া আলা আলে মানে নবীর আল আওলাদ, নবীর আল আওলাদের গলায় ছুরি চালাচ্ছ। তুমি মুমিন হয়ে গেছো বেয়াদব। মুমিন ওই লোক যে লোক নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জানের থেকে ভালোবাসবে এবং সে আহলে বাইতকে ভালোবাসবে। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন জামাই এবং একজন সাহাবী এবং তার নাম আল্লাহ পাক রব্বুল ইজ্জত সর্বপ্রথম দিয়েছেন শেরে খুদা টাইগার, যিনি মৌলে কায়নাত বলে খ্যাতি, যিনি মৌলে পাক। কিছু লোক আছে যারা মৌলে পাক বলতে চায় না, আলী বলতে চায়। হে বন্ধু, আমি বোঝাতে চাই শুধু আলী বললে সে নামাজি কিন্তু সে মুমিন নয়। আলী বলছে কিন্তু মৌলা মুশকিল কুসা বলতে চাই না। আবু বকর সিদ্দিক, হযরত আবু বকর সিদ্দিক বলেন, উসমান বিন নুরাইন বলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওমরকে ফারুকের টাইটেল দেয়া হয়েছে, তাই তো ওমর ফারুক হয়েছে। উসমান গনিকে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উসমান গনি আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুই কন্যাকে বিয়ে করেছিলেন। তার নাম উসমান গনি জিন নুরাইল, তিনি দুই নূরের অধিকারী বলা হয়। ইনাকে দুই নূরের অধিকারী বলা হয় কেন? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যাকে বিবাহ করেছেন, সেই জন্য দুই নূরের অধিকারী। হযরত আবু বকর সিদ্দিক আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে সিদ্দিক বানিয়ে দিলেন। সিদ্দিক বলতেছো আর যে নবী পাকের জামাই এবং যে নবী পাকের সাহাবী, আর যে নবী পাকের চারজন সাহাবী চারজন সাহাবী খোলাফায়ে রাশিদিনদের ভিতরে হযরত আলী মৌলা মুশকিল কুসাকে তুমি মৌলা মুশকিল কুসা বলতে চাও না, তাকে আল্লাহ পাক লাকাব দিয়েছেন শেরে খোদা, যিনি আমার টাইগার। আর আমি ভাগ্যিত মুসলমান ওই আলীর বিরোধিতা কাজ করি। খেয়াল করুন, দুশ্মন চিনতে হবে, দুশ্মন চিনতে হবে। হে বাবাজি দেখো, আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনুল মাজিদের ভিতরে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওমিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ কোরআন মাজিদের ভিতরে জানিয়ে দিলেন, আর সেখানে বলছেন এই আয়াতের মানে কি? তাফসিরে এসেছে, তাফসিরে দুররে মনসুর, তাফসিরে জালালাইন থেকে, এবং যিনি সানাউল্লাহ পানিপথী তিনি লিখছেন, তাফসিরে লিখছেন তাফসিরে মাজহারি। তারা কি লিখছেন? তিনি বলছেন ওমিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। বলছেন মক্কার কিছু লোক আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা ঈমান এনেছি, এক আল্লাহকে বিশ্বাস করে নিলাম, আল্লাহকে বিশ্বাস করে নিলাম। আমরা আর 360টার মূর্তি পূজা করি, আমরা 360টা মূর্তি পূজা করি না, আমি এক আল্লাহকে মেনে নিলাম। বললে তোমরা মুমিন হতে পারো না, ইমানু আহাদিকুম হাত্তা কুনা ইয়াব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এটা
হাদিস শরীফে বলছেন কেউ যদি নবী পাককে জানের থেকে বেশি ভালো না বাসে সে মুমিন হতে পারবে না। এইদিকে কোরআন ও মাজিদের ভিতরে লেখা কি লেখা মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া হুম বিমুমিনিন। তোমরা ততক্ষণ তুমি এখনো মুসলমান, তুমি মুমিন হতে পারোনি, মুসলমান হয়েছে বটে মুমিন নয়। তারপরে এই বলছেন কি বলছেন, আমি আখিরাতের প্রতি বিশ্বাস করলাম, তবুও বললেন আখিরাতের প্রতি আল্লাহকে এক অদ্বিতীয় আর মানেনি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এটা বলে তারা স্বীকৃতি দিল এবং তারা আখিরাতের প্রতি বিশ্বাস আনলো, তারা মুসলমান হতে পারেনি, তারা মুমিন হতে পারেনি। জাত্তার না, মুমিন জাত্তার নাম নয়, মুমিন ওলো চলো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জানার থেকে বেশি বোঝাতে চাই। আজ আমলের ওয়াজ বেশি, ফজিলতের ওয়াজ বেশি, কিতার ওয়াজ নাই। সঠিক জিনিসটা বুঝিয়ে দিয়ে যাও, খেয়াল করে দেখুন বাপজি, আমি বোঝাতে চাই মানুষ আজ কোন জায়গায় গেছে। মক্কার কিছু কাফেরগণ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা আখিরাতের প্রতি বিশ্বাস আনলাম, আমরা আপনার আল্লাহ যিনি এক, তার পূর্বে কোনো আর খোদা নেই, আল্লাহকে এক মেনে নিলাম। তবুও নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমা হুম বিমুমিনিন, তোমরা মুমিন হতে পারো, তোমরা মুমিন হতে পারো। তারপরে বলছে আল্লাহ আপনার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমরা সেই আখিরাতের বিশ্বাসের পর আমরা জান্নাত জাহান্নামকে বিশ্বাস করলাম, আপনার ফেরেশতাদের প্রতি বিশ্বাস আনলাম, আল্লাহ আপনার ফেরেশতার প্রতি বিশ্বাস আনলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি আমরা ঈমানদার? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা ঈমানদার হতে পারোনি। আবার ওই কাফেরগণ বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমরা এইবারে ওই ফুলসিরাতের উপর আমরা ঈমান আনলাম, তবুও তোমরা ঈমানদার হতে পারোনি। আবার তারা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি ওই মিজানের পাল্লাকে বিশ্বাস করলাম, আমি কি এবারে মুসলমান, এবারে কি মুমিন? আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন না 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 না, তোমরা এখনো পর্যন্ত মুমিন হতে পারোনি। ওরে বলুন মুমিন হতে পারেনি, মুমিন কখন হবে? দেখুন বাপজি, আমি বোঝাতে চাই আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারপরে বলছেন হে কাফেরগণ, তোমরা মুসলমান হয়েছো, আমল করতে পারো কিন্তু তোমরা ঈমানদার হতে পারোনি। আর আমল ঈমানদারের জন্য, আমল ঈমানদারের জন্য, তোমরা এখনো ঈমানদার হতে পারোনি। ঈমানদার হতে গেলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কি করতে হবে? হাদিসে পাকের ভিতরে বলা হয়েছে, বুখারী শরীফের ভিতরে বলা হয়েছে, আমাকে জানের থেকে বেশি না ভালোবাসবে, সমস্ত কিছু থেকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুসলমান হতে পারবে না। আর একটু ঘটনা বলি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি কি ঈমানদার? বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি কি ঈমানদার? আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন হে আবু বকর, তুমি শুনে নাও, তুমি শুনে নাও, তুমি আমাকে কেমন ভালোবাসো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আমার ধন সম্পদের থেকে আপনাকে বেশি ভালোবাসি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন হে আবু বকর, তুমি এখনো মুসলমান হতে পারোনি। আবু বকর, তুমি মুসলমান হতে পারো না। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা
আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আমার বিবির থেকে আপনাকে বেশি ভালোবাসি। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবুও তুমি মুমিন নয়। আবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জায়গা জমি যা আছে এর থেকে বেশি ভালোবাসি। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি মুমিন হতে পারোনি, তুমি মুমিন হতে পারোনি। আরে বন্ধু, মুমিন কে? খেয়াল করে দেখুন, মুমিন কাদের বলা হয় খেয়াল করে দেখুন। মুমিন সবাই নয়, সবাই তো নামাজ পড়ছে, সবাই রোজা করছে, আবার হোসেন পাকের গলায় ছুরি চালাচ্ছে। মুমিন কোন জাতের মুসলমান? মুমিন নয়। মুমিন হলে সে হোসেন পাকের গলায় ছুরি চালাতে পারে। দেখুন বাপজি আমার, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এখনো মুমিন হতে পারোনি। আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার যাহা কিছু আছে এবং আমার ধন সম্পদ, বিবি বাচ্চা থেকে শুরু করে আমার ঘর বাড়ি দালান কোঠা যা কিছু আছে সমস্ত কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি। আমি যখন ঈমানদার হতে পারিনি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আবু বকর, আমি আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসি। জোরে বলুন। সঙ্গে সঙ্গে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, তুমি শুনে রেখে দাও, তুমি শুনে রেখে দাও, এবার তুমি মুমিন হলে যে আমাকে জানের থেকে বেশি ভালো না বাসবে সে কখনো মুসলমান হতে পারে না। বিবির থেকে বেশি, স্ত্রীর থেকে বেশি, স্বামীর থেকে বেশি, বাচ্চার থেকে বেশি, ধন সম্পদের থেকে বেশি, এক কথায় সারা পৃথিবীর যাহা কিছু আছে সমস্ত কিছুর থেকে বেশি আমার নবী পাককে জানের থেকে বেশি, সমস্ত কিছুর থেকে বেশি ভালো না বাসবে সে কখনো মুমিন না, মুমিন নয়। সঙ্গে সঙ্গে বুখারী শরীফে এর জন্য বলা হয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা ইহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমাকে বেশি জানের থেকে ভালো না বাসবে। ওই কাফিরগণকে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বুঝিয়েছিলেন, কথাটা বলেছিলেন। তারপরে তারা মুমিন হয়েছিল, তার আগে মুমিন নয়। কোরআন মাজিদ থেকে এবং হাদিস থেকে প্রমাণ বোঝা যায় যে যারা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জানের থেকে বেশি না ভালোবাসবে এবং তারা মুসলমান হতে পারবে না। জানের থেকে বেশি ভালোবাসে তারাই হলো মুসলমান। আরো কিছু লোক আছে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একদিন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় মুশকিল কুশা আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসসালাম কে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লোক এসে বললেন, কি বললেন, যে আমি মদিনা শহরে যাব। মদিনা শহরে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীর কাছে একবার যেতে হয় আর আলীর কাছে দুবার যেতে হয়। যে আলীর কাছে দুবার না আসে সে মুমিন হতে পারবে না, সে ইলমের কোনো কিছুই পাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে বল আমার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রেগে জর্জর হয়ে যায়। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আপনাকে জানের থেকে ভালোবাসি, কিন্তু আমি একটা কথা সহ্য করতে পারছি না। সে কথাটি কি হলো, আপনার জামাই আমার ভাই
এ মুশকিল কুশা ইনি বলছেন যে নবীর কাছে একবার আসতে হয় আর আলীর কাছে দুবার, তাহলে নবীর থেকে কি আলী বড়? নবীর থেকে আলী বড়? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা রেগে গেছেন, বলছেন নবীর থেকে কি বেশি বড় আলী? এ কথা বলল কি করে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুরের বিচাচ্চা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে বললেন এবং ওমর ফারুককে বললেন, ওমর ও আমার আবু বকর, তোমরা কি সঠিক শুনেছো? বললেন জি হ্যাঁ, আমরা সঠিক শুনেছি। হযরতে আলী ওলা মুশকিল কোসা এই কথাটি বলেছে। সঙ্গে সঙ্গে বললেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি হযরতে আলীকে তুমি আমার কাছে নিয়ে এসো, আলীকে তুমি আমার কাছে নিয়ে এসো। সঙ্গে সঙ্গে আলীকে গিয়ে পেলেন না, খুঁজতে 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 হযরতে আলীকে পেয়ে গেলেন। হযরতে আলীকে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পয়গাম জানালেন, বললেন যে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ডাক দিয়েছে। সঙ্গে সঙ্গে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন জি আমি যাচ্ছি, চলুন। এইভাবে সঙ্গে গেলেন। সঙ্গে যাওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসে আছেন। এমন সময় পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে যায়। পৌঁছে যাওয়ার পর আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলীকে জিজ্ঞাসা করছে, হে আলী, ও আমার আলী, তুমি নাকি কাউকে বলেছো আমার কাছে একবার আর তোমার কাছে দুবার যেতে হবে? সঙ্গে সঙ্গে বলেছেন যে জি আমি সত্য এ কথা বলেছি। দেখুন রাজ কাকে বলে, দেখুন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন জি আমি সত্যি এই কথা বলেছি। নবী পাক বলছেন আলী তুমি যে এই কথা বললে এই কথার কোনো মানে দিতে পারবে, কোনো মতলব আছে? তো আমার আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার তো মনে নাই কিন্তু আমার মনে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেছেন, কি বলেছেন? আপনি বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিউল বাজওয়া, আমি এই ইলমের শহর, এই শহরের দরজা হলো আলী। মদিনাতুল ইলম ওয়া আলিউল বাবুহা, আমি হলাম নবী, আমি নবী হলাম এই ইলমের শহর, এই মদিনা শহর, আর এই ইলমের শহর, আর এই ইলমের দরজা হলো আমার আলী। আপনি কি এই কথা বলেননি? সঙ্গে সঙ্গে বলছেন যে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন হ্যাঁ 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 ও আমার আলী আমি এই কথা বলেছি। সঙ্গে 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 আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী মওলাই মুশকিল কুশাকে, মওলাই মুশকিল কুশা আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এই জন্য বলেছি যে আলীর কাছে দুইবার আর নবীর কাছে একবার। কেন একবার? যদি কোনো লোক ঘরের ভিতরে প্রবেশ করতে যায়, কোনটা দিয়ে প্রবেশ করবে? বলছে দরজা দিয়ে। তো দরজা দিয়ে যদি ঢোকে বেরোবে কোনটা? বেরোবে কোনটা দিয়ে? আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন দরজা দিয়ে। সঙ্গে সঙ্গে হযরতে আলী বলছেন তাহলে কি আমি ভুল কথা বলেছি? আপনি বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিউল বাবুহা, যদি আমি নবী পাক, আমি নবী হলাম ইলমের শহর আর সেই শহরের দরজা হলো হযরতে আলী, আমি কি আপনাকে ভুল কথা, আমি কি ভুল কথা বলেছি? সঙ্গে সঙ্গে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন না ও আমার আলী তুমি ভুল বলতে পারো না। সঙ্গে সঙ্গে রাজকে রাজ, ফাঁসকে ফাঁস, দুধকে পানি হয়ে যায়। এ আমার কোন নবী দেখুন, এ আমার কোন আলী দেখুন, এ আলীর জন্য আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন
করলেন জোহরের নামাজ পড়ে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে জান মোবারকে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়েছেন। ঘুমিয়ে পড়ার পর আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জান মোবারকে ঘুমিয়ে পড়ার পর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন আর আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা মোবারক দেখছে। আর চেহারা মোবারক দেখার পর দেখতে 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 যোহর থেকে আসর পেরিয়ে যায়, আসরের আযান দিয়ে যায়। আর এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবছেন হয়তো আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই তো উঠবেন, এক্ষুনি উঠবেন। এই করতে 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 আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আর ঘুম ভাঙলো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেছেন যে নবীর পয়গম্বর করলো, যে নবীর ইত্তেবা করলো, সে আল্লাহর ইত্তেবা করলো। তাহলে আমি যদি নবীর ঘুমে ব্যাঘাত ঘটাই তাহলে আমি হয়তো আল্লাহর ইবাদতে বঞ্চিত হয়ে যাব, আমার নবী পাক কষ্ট পাবে, আল্লাহ কখনো সহ্য করতে পারবে না। আমি নবীর ঘুমেও ব্যাঘাত ঘটাতে পারবো না এবং আমার নামাজও কাজা করতে পারবো না। এই বলে হযরত আলী কান্না করছে, আয় আল্লাহ আমি আলী কি করব বলে কান্না করছে আর আল্লাহর দরবারে কাঁদছে। আল্লাহ ও মওলাই মালিক, আমি তো আলী জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ কাজা, যেদিন থেকে মুসলমান হয়েছে এক ওয়াক্ত নামাজ কাজা করেনি। আল্লাহ আজকে যদি আমার কাজা হয়ে যায়, আজকে যদি আমার কাজা হয়ে যায়, আমি আলী কোন মুখ নিয়ে আপনার দরবারে তাকাবো, কোন মুখ নিয়ে আপনার দরবারে যাবো, কোন মুখ নিয়ে আপনার দরবারে যাবো। আলী এই বলে কান্না করছে মওলাই মাবুদের কাছে। এমন সময় সূর্যটা ঢলে 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 একদম পশ্চিমের দিকে চলে যায় আর হযরত আলীর নয়ন মুবারক থেকে গাল মুবারক বেয়ে একটুখানি পানি আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গাল মুবারকে পড়ে যায় আর আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওকে জিজ্ঞাসা করলেন, আলী ও আমার আলী তুমি কান্না করছো কেন? আলী বলছেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি কান্না করছি এই জন্য যে আমার আসরের নামাজ কাজা হয়ে যায়, কিন্তু আমার আসরের নামাজ কাজা হয়ে যায় সেজন্য কাঁদছি। আমি আলী জিন্দেগিতে যেদিন থেকে মুসলমান হয়েছে এক ওয়াক্ত নামাজ কাজা করিনি, আজ যদি কাজা হয়ে যায় সেই জন্য আমি আলী কান্না করছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে আমি ডাকতেও পাচ্ছি না, কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেছেন যে নবীর ইত্তেবা করলো সে আল্লাহর ইত্তেবা করলো, যে নবীর ইত্তেবা করলো সে আল্লাহর ইত্তেবা করলো। আমি আলী করে আপনার ঘুমে ব্যাঘাত ঘটাতে পারি, আবার এদিকে নামাজও আমার আল্লাহর হুকুম, এই আল্লাহর হুকুমও আমি ছাড়তে পারি না। এই দুঃখে কাঁদছে। সঙ্গে সঙ্গে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী মওলাই মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছেন, আলী ও আমার আলী তুমি কান্না থামিয়ে দাও। ও আমার আলী তুমি কি কাজা নামাজ আদায় করতে চাও না? তুমি কাজা আদায় করতে চাও না তুমি আদা করতে চাও? কাজা করতে চাও না তুমি আদা করতে চাও? এই পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুইটি অপশন দিলেন, তুমি কাজা নামাজ পড়বে না তুমি ফরজ পড়বে। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূল, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আলী কাজা পড়তে পারবো না,
তা পড়তে চাই। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীর এই কথা শুনে আমার আল্লাহ পাকের কাছে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কান্না করলেন এবং আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয় আল্লাহ, আমার আলী কি বলে? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে এইভাবে আঙ্গুল তুলেছে আর আঙ্গুল তোলার পরে সূর্যকে বলে, হে সূর্য, তোমাকে বলছে রাসূল পাক, রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি আসরের ওয়াক্ত হয়ে যাও, আলীর নামাজ আদায় করবে। আমার আলী নামাজ পড়বে, তুমি আসরের ওয়াক্ত হয়ে যাও। এইভাবে আসরের ওয়াক্ত হয়ে যাও, সঙ্গে সঙ্গে সূর্য আবার পুনরায় আসরের ওয়াক্ত হয়ে যায়। জোরে বলুন, সূর্য আবার আসরের ডোবা সূর্য যখন আসরের ওয়াক্ত হয়ে যায়, এমন সময় হযরতে আলী মৌলাই মুশকিল কুশা নামাজ আদায় করতে লাগে। নামাজ আদায় করার পর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামাই এবং হযরতে মৌলাই মুশকিল কুশা নামাজ আদায় করতে লেগেছে। আর সূর্য বলছে, আলী, এমন ভাবে নামাজ পড়ছো, তুমি যদি এইভাবে নামাজ পড়ো আমি আর মাগরিব হতে পারবো না, আর আমি ডুবতে পারবো না। তুমি যতক্ষণ পর্যন্ত নামাজ পড়বে। এসছে যে আলী নামাজ কেমন ছিল, যে আলী একবার সিজদা দিত ততক্ষণ দ্বিতীয়বার মাথা তুলতো না, যতক্ষণ পর্যন্ত আলী তার রবকে না দেখে নিতে। জোরে বলুন, কোন আলী? যিনি একবার সিজদা দিতেন ততরূপ মাথা তুলতেন না, যতরূপ আল্লাহ দিদার না করে নিতেন। এইদিকে সূর্য কান্না করছে, আলী মুশকিল কুশা মওলা আলী, নামাজ তাড়াতাড়ি শেষ করো, দুনিয়ার জমিনে না হলে কিয়ামতের একটা দিন চলে আসবে, দুনিয়ার জমিনে মানুষ তখন বলবে। সেই জন্য সঙ্গে সঙ্গে হযরত আলী মাথা তুলে নেয়। আবার সূর্য বলছে, ঠিক আছে ঠিক আছে আলী, তবু আমি ঢুকতে পারবো না যতক্ষণ পর্যন্ত তোমার নামাজ আদায় না হবে। নামাজ শেষ হয়, দোয়া শেষ হয়, তারপরে আবার সূর্য পুনরায় ডুবে যায়। আমি উঠেছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হুকুমে, আর যার হুকুমটা আপনি দেবেন, আপনি যদি দেন তবে আমি সূর্য ডুবে যাব। জোরে বলুন, আরে সূর্য পৃথিবীর কোন মানুষের কথা শুনে না, এই সূর্য যে আলীর কথা শুনেছে, আলীর কথা বললে তোমার গায়ে যে গা জ্বালা করে। শয়তান, মুনাফিক, পাক্কা মুনাফিক, যার কথা সূর্য শোনে সে আলীকে তুমি বলছো। আলী আবার কি বিয়াদব? আলীর ঘটনাক্রমে আরো পাওয়া যায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন যখন বাচ্চা অবস্থায় এমন সময় হযরত আলী জন্মগ্রহণ করেন। কোথায়? আলী জন্মগ্রহণ করেন, আলী জন্মগ্রহণ করেন মক্কায়, এবং সেটা হলো কাবা শরীফের মধ্যে। আলীর জন্ম হলো কাবা শরীফের মধ্যে, যে কাবাকে সবাই আমরা সম্মান করে এবং কাবার দিকে ফিরে নামাজ পড়ে। কাবা হলো পাক এবং আলীও হলো পাক, ফাতেমা হলো পাক এবং হাসান পাক, হুসাইন পাক এবং আমার নবীও পাক। জোরে বলুন, এই জন্য আমরা পাক পাঞ্জাতন বলে, যিনি কাবার ভিতরে জন্ম হলেন এবং কাবা না পাক হয় না। জোরে নাপাক হয় নাই। আর আমাদের মায়েরা যদি সন্তান প্রসব দেয় অন্তত পক্ষে 40 দিন পর্যন্ত সে নাপাক থাকে। কিন্তু যে আলী মওলাই মুশকিল কুশা কাবায় জন্ম নেয়, তারপরও কাবা পাক,
আলী কোন আলী? তো এই আলী রাদিয়াল্লাহু তাআলা জন্মগ্রহণ করার পর হযরতে এমন সময় জন্মগ্রহণ করার পর এইদিকে মক্কার একটা রেওয়াজ ছিল, সেই রেওয়াজটাকে যারই বাচ্চা হোক সেই বাচ্চাটিকে টিকা পরিয়ে দেবা, টিকা পরিয়ে দেবা। যেমন হিজড়েরা বাচ্চা ছেলে এলেই নাচাতে নেবে, তারপরে কোলে নেবে, পয়সা নেবে মায়েদের, যেমন একটা রীতি ছিল সেই রকম রীতি সে মক্কা মুনাওয়ারায় ছিল। সেই নীতিটা কি যে আলীর কপালে টিক দিয়ে যাবে, টিকা লাগিয়ে দেবে আর লোকের কাছে পয়সা নেবে। এই কাজটা ছিল কার? এই কাজটা ছিল আবু জাহেলের। তার নাম আগে ছিল আবুল হাকাম, মানে বুদ্ধির পিতা। নাই পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার নাম দিয়েছেন মূর্খের পিতা। এ আবু জাহেল আলীর জন্ম হওয়ার পরে আলীর মাথায় তিলক লাগাতে যাবে। তিলক লাগানোর আগে আলীর মাথায় তিলক লাগানোর আগে একটি সাপকে তারা প্রত্যেকটা বাচ্চার সামনে সাপকে ছেড়ে দেয়। আর তাদের একটা নিয়ম ছিল, এই সাপটা যদি কোনো মানুষকে কামড়ায় সে হারামি আওলা, তাকে বাঁচিয়ে রাখা ঠিক হবে না। আরে তার মাথায় টিকা দিয়া যাবে। আরে সাপটা যদি কাউকে না কামড়ায় সে হলো হালালি সন্তান, তার মাথায় টিপ দিয়ে দেবে। এটাই ছিল তাদের নিয়ম। কার নিয়ম? তো এটা কার নিয়ম ছিল? এই নিয়মটা ছিল আবু জাহেলের। এমন সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে টিক দেবার আগে একটি সাপকে ছেড়ে দেয়। আর সেই সাপটা হুস করে আলীর দিকে এগিয়ে যায় ছবল মারার জন্য। ওই বাচ্চা শিশু, ছোট্ট বাচ্চা শিশু সঙ্গে সঙ্গে ওই সাপটিকে ধরে ভাগ করে দেয় আর ছিঁড়ে ফেলে দেয়। বন্ধু, আমি বলতে চাই, আপনাদের এখানে বলতে চাই, এতগুলো আপনারা মানুষ আছেন, এই মানুষের ভিতরে কেউ এমন কি শক্তিশালী আছে যে একটা সাপকে ছিঁড়ে ফেলেছে? একটা সাপ টেনে ছিঁড়ে ফেলবে, হাত দিয়ে ভাগ করতে পারবে? কি বাপ, কথা হচ্ছে না? নেই। তো যাই হোক, একটু খেয়াল করে দেখুন আলী কতটুক পাওয়ার ছিল। যিনি মাত্র 3 দিনের বাচ্চা হয়ে এই এত বড় একটা 6 মাসের বাচ্চা হয়ে একটা সাপকে ছিঁড়ে ফেলে। পাওয়ার কতটুকু? এমন কোন তাকাত নাই যে একটা সাপকে সে টেনে ছিঁড়ে ফেলে। আর আলী মাত্র 6 মাস বয়সে একটা সাপকে 2 ভাগ করে দিয়েছিলেন, সর্পকে 2 ভাগ করে দিয়েছিলেন। আলীর পাওয়ার কত, গায়ে তাগত কত! আল্লাহ যাকে বলতেন শেরে খোদা, আমার টাইগার। রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দেখছেন মজাটা আলীর। আর এই আলী রাদিয়াল্লাহু তাআলা ততক্ষণ পর্যন্ত চোখ খুললেন না। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যতক্ষণ না দেখতে পাই আলী চোখ খুলেন না। আলী চোখ খুলেছে তো রাসূলে পাককে সর্বপ্রথম দেখেছে। দুগ্ধ খাতে চাই, আলী দুগ্ধ খাই না। ততক্ষণ পর্যন্ত রাসূলে পাক নিয়ে এইভাবে বলছেন আলী। সঙ্গে সঙ্গে আলী চোখ খুলে দেয়। এ হলো মওলাই মুশকিল কুশা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ আলীকে বললেন, জাহেল বলছে যা হবার হয়েছে, সাপ ছিঁড়ে ফেলেছে তো কি হয়েছে? ঠিক আছে, এর মাথায় একটা টিপ দিয়ে দাও। টিকা দিতে যাই আর এইদিকে আবু জাহেল যেই টিকা লাগাতে যাবে, আর আবু জাহেলের গালে আমার আলী 6 মাস বয়স। এই 6 মাস বয়সে হযরতে
পয়সা এক চড় মেরেছে আর আলীর এক চড় মারাতে এদিকে আবু জাহেল ছিটকে দূরে চলে যায় চলে যায় 6 মাস বয়সে একটা থাপ্পড় মেরেছে তো আবু জাহেল ছিটকে চলে যায় আর আবু জাহেল বলে এ বাপ রে বাপ মশা ভাব মাছি ভাবতাম তো হাতের মতন কাজ মাত্র 6 মাস বয়সে সে আমাকে একটা চড় মেরেছে তো আমি 6 মাস বয়সে যে আমাকে গালে থাপ্পড় মেরেছে তো আমি আবু জাহেলের মনে হলো যে আমার এই গালটা পিছন দিকে ঘুরে গেছে মুখটা পিছন দিকে ঘুরে গেছে চিন্তা ভাবনা দেখুন বন্ধু আলীর গায়ে পাওয়ার কথা সেদিনে এমন নেই পাপ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন হে জগৎবাসী তোমরা শুনে রেখে দাও আল্লাহ সেদিনে বললেন যে আমার আলী হলেন শের সেদিনে শেরে খোদা টাইগার দিয়েছে লাকাব দিয়েছে আলী বললেন এই নবী বললেন সেদিনে বললেন জগতের মানুষ তোমরা শুনে রেখে দাও দুনিয়ায় আজ থেকে হারামি আর হালালি বোঝা যাবে একটা পরিচয় কি পরিচয় হালালি আর হারামি একটা পরিচয় বোঝা যাবে সেটা হলো যে আলীর নারায়ে হায়দারি দিয়াতে মুখ কালো হবে এ হলো হারামি আওলা আর যে নারায়ে হায়দারিতে খুশি হবে এ হলো হালালি সন্তান আজ বলছে নারায়ে রিসালাত তো দূরের কথা নারায়ে হায়দারি দিতে চাই না নারায়ে তাকবীর মাসলাকে আলা হযরত নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর হবে কিছু নাই তাকবীর দিচ্ছে আর নারায়ে হায়দারি দিচ্ছে না আর আমরা নারায়ে হায়দারি দেই তাদের মুখ কালো হয়ে যায় নবী পাকের হাদিস থেকে বোঝা যায় যে আলীর নাম শুনে যাদের মুখ কালো হয়ে যায় যারা আলীর নারা না দিতে চায় তারা হলো হারামি সন্তান তারা হালালি সন্তান নয় আলীকে যারা মানে না এরা হলো হারামি এরা হালালি নয় আলীকে যারা ভালোবাসে না এরা হারামি এরা হালালি নয় হালালি সন্তান হলে আলীর নাম শুনলে তাদের মুখ কালো হতো আলীর নাম শুনলে মুখ কালো হতো না আরে যে আলীকে মাওলানা মুশকিল কুশা বলে আল্লাহ পাক স্বয়ং আলীকে বললেন শেরে খোদা তুমি কোন পাটের মুসলমান তুমি কোন মুসলমান তুমি কিসের মুসলমান যে সে আলীকে তুমি মানতে চাও না এ থেকে বোঝা যায় সুন্নি সবাই নয় সুন্নি হলো চলো আলীকে ভালোবাসে সুন্নি হইলো যে ইমাম হুসাইন পাককে ভালোবাসে সুন্নি হইলো যে হযরত আলীকে ভালোবাসে সুন্নি হইলো যে হযরত হোসেন পাককে ভালোবাসে সুন্নি হইলো যে হযরত হাসান পাককে ভালোবাসে সুন্নি হইলো যে লোক ফাতেমা তো জোহরা সালামুল্লাহ আলাইকে ভালোবাসলো এ হলো সুন্নি যে নবী পাককে মন থেকে জান থেকে ভালোবাসে এ হলো সুন্নি আমি টাঙ্কা মেরে বোঝাতে চাই সুন্নি সবাই নাই সুন্নি ওই লোক যে লোক আলে পাককে ভালোবাসে সুন্নি সুন্নি বলে কিসের সুন্নি নারায়ে হায়দারি দিতে তোমার গা জ্বালা করে বিয়াদব কথাকার চোর আম গাছে ছাল জাম গাছে লাগাচ্ছে তোর মতন চিটিংবাজকে আমরা যদি বাপের বেটা হোস বুঝিয়ে দিয়ে যা নালে বুঝে যা বুঝিয়ে দিয়ে যা নালে বুঝে যা উল্টো পাল্টা লোক সমাজে চিটিংবাজি করবে আমার মতন লেকচারের দোষ লেকচার যদি ঠিক হতো আজ সবাই এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নবী স্লোগান দিত আলী স্লোগান দিত নারায়ে হায়দারিও দিত তোর বক্তব্য যেদিকে টাকা সেদিকে বক্তব্য কোলালু আর আমি কোলালু না
জাম গাছে ছাল জাম গাছে লাগাবো, গোলানো নয়। যদি দাওয়াত করতে মনে হয় করবে, না করতে মনে হয় না করবে। দেবে আল্লাহ, এক দরজা বন্ধ তো হাজার দরজা খোলা। দাওয়াতের আশায় ওয়াজ করি, बोझाते चाहे अगर किसी को चेहरा देख के बात नहीं करते, हम रसूलुल्लाह को देख के बात करते। अगर किसी को चेहरा को देख के बात नहीं करते, हम रसूलुल्लाह को देख के बात करते। ये आली के আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় গাদিরে খুমের ভিতর গাদিরে খুমে উঠে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলীকে ধরে হাত ধরে বলেছিলেন, মান কুনতু মাওলা ফাহাজা আলীউল মাওলা। নবী পাক বলেছিলেন, মান কুনতু মাওলা ফাহাজা আলীউল মাওলা। আমি নবী তাদের তাদের মওলা, আমার আলী তাদের তাদের মওলা। জোরে বলো, আমি নবী তাদের তাদের মওলা, আমি আলী, আমার আলী তাদের তাদের মওলা। যে আলীকে মওলা মানে না, সে নবীকে মওলা, সে আলীর বিরুদ্ধে কথা বলছে। মান কুনতু মাওলা ফাহাজা আলীউল মাওলা। পাক নিজে বলেছে, আমি যাদের যাদের মওলা, আমার আলী হলো মওলা। আর হুসাইন পাককে ডেকে বলেছিলেন যে আমি হুসাইন হতে, হুসাইন আমি, হুসাইন পাকেরও মান কম নয়। আমার নবী পাক বললেন, আমি নবী হলাম হুসাইন হতে, হুসাইন হলো আমি হতে। চিটিংবাজ সুন্নি সবাই নয়, যারা হকিকতের কথা মেরেছে এরা হলো সুন্নি। আলে পাকের জন্ম দুনিয়ায় নয়, আলে পাকের জন্ম রূহ থেকে সৃষ্টি করে পৃথিবীর যা কিছু আছে এবং আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি করার পূর্বেই পাক পাঞ্জাতনকে সৃষ্টি করা, পাঞ্জাতনকে সৃষ্টি করা আছে। আমার নবী পাককে সৃষ্টি করার পর ময়ূর আকারে যখন রাখলেন, সে ময়ূরের মাথায় টুপর